কথায় আছে দুইটো শালিক দেখা ভালো সকালে নয়তো বিকেলে। তো আজ আমি তোমাদের সাথে সকালটা শুরু করছি দুটো শালিক নিয়ে। আশা করছি আমার মতো তোমাদের দিনটাও ভালো যাবে। তো হ্যালো এভরিওয়ান, আমি গৌরী। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আর সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। আর এদিকে দেখো, সকালে তো দুটো শালিক দিয়ে আজকে আমার সকাল শুরু করলাম। আর তারপরে চলে এসেছিলাম একেবারে চায়ের দিকে। চা করে মা আর বাবুকে দিয়েছি, ওদিকে মিঠেও উঠে গিয়েছে। ঘরে শুয়েছ? এ ঘরে শুয়েছো তুমি? আচ্ছা, কি জন্য শুয়েছ? ও ঘরে শুলে না কেন? তুমি দুধন খাবে নাকি? তোমরা তো দেখলেই যে মিঠি ঘুম থেকে উঠে গিয়েছে, আবার ওই ঘর থেকে এসে বাবুদের ঘরে শুয়েছে। আর ওকে খাইয়ে আমি আবারও ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমিয়েও পড়েছে। আর এদিকে দেখো, কালকেই তো কিছু বই বের করেছিলাম, আর আজকেও কিছু বই বের করে এই যে গুছিয়ে রাখা হচ্ছে। আর মা বের করেছে একটা পুরনো ট্যাঙ্ক, আর এই ট্যাঙ্কটা না আমার ঠাকমার ছিল। আর দেখো তার ভিতরে গুছানো ছিল কত পুরনো স্মৃতি, আর সেগুলোই দেখছিলাম আমরা। মাসির দেখতে বেশি সুন্দর ছিল। হ্যাঁ, মাসি দেখতে সুন্দর না? তোমারও ভালো দেখাচ্ছে। তুমি বলো কালো কালো, কই তোমার তো কালো দেখাচ্ছিল না। বাবুর দেখাচ্ছে সঞ্জয় দত্তের মতো। সত্যি কথা, দেখো তাই না? কালো একটা জামা এত দূর করে কাটা। আমার বাপি কত সুন্দর দেখছিল না, রোগা রোগা। হ্যাঁ, মেনু এই যে একটুখানি উঠে ওই যে মরে গেছে, মুখটা এরকম করে দেখতেছে। আর ওইটা দেখে ছুটেছে হরলিক্স কোথায় আছে খেতে। শুকনো হরলিক্স গালে দে, যায় যায় অবস্থা নে, এত ছিল। ওই আমার যাবো তো এগুলো কি করতে রেখেছে, বিক্রি করে দিলে হয় ফালতু। হ্যাঁ, নষ্ট হয়ে গেছে। এই তো সেই সোয়েটার নষ্ট হয়ে যাচ্ছে, ইঁদুরে কেটে দিল। কি সুন্দর বের করে দাও, বের করে দাও, আর কিচ্ছু হবে না। সে ভেতরে তো পড়তো হাত কাটা। আর পরেন পড়ে না কেন? এটা দিল সে না অর্চনা। 40 বছর বয়স হয়ে গেছে, সোয়েটার এখনো ওই সোয়েটার পরবে। এটা কি গো? তোমার মার হুকুন মারা চিরুনিয়া হারে আছে, দেখো সব কি হচ্ছে। বের করে দাও। আজকে দেখ তোর কাকা সব খাজানা বেরিয়ে যাচ্ছে। ওরে ছেড়ে, ওদের টাকা আছে তলায় দুটো। ওর তলায় দুটো টাকা দেখতে পেয়েছি আমি। দেখো তুমি। হ্যাঁ, আমি ঝনঝন করে শুনেছি। পয়সা বুড়ি রাখতো না, বুড়ি সব এক্ষুনি তো শুনলাম। আমার শাশুড়ি যে কটা পয়সা রূপো টুপো ছিল সব সেজে দিয়ে গেছিল। আর মা তো ওই যে সবকিছু গোছাচ্ছে, পুরোনো জিনিসগুলো বের করে, যেগুলো রাখা সেগুলো রেখে দিচ্ছে, আর যেগুলো না রাখা সেগুলো তো ফেলেই দেবে। আর এদিকে দেখো মা ওদিকে গোছাচ্ছিল, আর আমি এদিকে সকালে ব্রেকফাস্ট করেছিলাম ডালিয়া আর ডিম সিদ্ধ। আর এটাই আজকে আমরা সকালে খেয়েছিলাম। আর তারপরেই না মা চলে গিয়েছিল কাজে, কারণ মার তো কাজের ছুটি নেই, তাই জন্যই। আর তারপরেই আমি চলে এসেছি রান্নার দিকে। আজকে রান্না করব এই মূলো শাক ভাজা, আর ওলকপি আলু সবজি দিয়ে, মাছ দিয়ে একটা ঝোল, আর বাঁধাকপির চচ্চড়ি। আর তার জন্য দেখো আমি সমস্ত সবজিগুলো এনে বসে পড়েছি কাটতে। আর জানো তো শীতকাল, সেহেতু অনেকই সবজি পাওয়া যায়। আর শীতকালেই বেশি সবজি পাওয়ার জন্য শীতকালটা আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো আমি সমস্ত সবজিগুলো এক জায়গায় করে এনেছি, এবার যেটা লাগবে সেটাই কেটে নেব। আর তাই রান্না করব তাড়াতাড়ি, একা একা হাতে রান্না করব, তো তাই জন্যই আগে কেটে নিচ্ছি সমস্ত সবজিগুলো, মশলাপাতিগুলো। তাহলে কি হবে, একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, আর ওই বারবার উঠতে বসতে বা ছুটতে হবে না। ওই জন্য সব সবজি আমি এক এক করে কেটেও নিচ্ছি।
আর ওদিকে জানো তো তোমাদের মিঠি না ভীষণ দুষ্টু হয়ে গিয়েছে। একটু বড় হয়েছে তো তাই জন্যই মনে হয় দুষ্টুমিগুলো করছে। ও এখন মোটেই একা একা থাকতে চায় না। ও জেগে থাকলে ওর সাথে কেউ কথা বলতে হবে, নইলে ওর সাথে খেলা করতে হবে। আর এদিকে বাবু তো ওর সাথে রয়েছে। আর যেহেতু আমি একা একা রান্না করব তোমাদেরকে তো আগেই বললাম, সেই জন্যই আর কি তাড়াতাড়ি রান্নাটাও চাপিয়ে দেব। এই যে এখন আমার রান্নার জিনিসপত্র সব কাটাও হয়ে গিয়েছে। আর ওর বাবা মাজার থেকেও মাছ নিয়ে চলে এসেছে। তো চলো এবার রান্নাটা এক এক করে চাপাই। আর তোমরা কারা কারা এরকমভাবে সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে রান্না করতে ভালোবাসো আমাকে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। আর কি ওই ছুটতে হয় না, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর ওদিকে আমি ওই যেটাতেই করেছিলাম ডালিয়া, সেই প্রেশার কুকারটাই রেখেছি। ওটা একটু ভিতরটা ধুয়ে নিয়েছি, ওতেই আর কি বাঁধাকপিটা আমি সিদ্ধ করতে দেবো। এদিকে দেখো এক এক করে মাছ দিয়ে দিয়েছি, মাছটা ভেজেও নেব। আর তার ভিতরে না ওই যে প্রেশার কুকারটা দিয়েছি, ওতে একটুখানি বাঁধাকপিটা দিয়ে আর হলুদ লঙ্কা আর সঙ্গে দিয়েছিলাম একটু লবণ দিয়ে হাফ গ্লাস মতো জল দিয়ে ওটাকে একটা সিটি মেরে নিয়েছি। আর মাছ ভাজতে ভাজতে এদিকে দেখো আমি মশলাটা করে নিয়েছি। আর মশলাটা না অনেকটাই করেছি একটু আজকে, কারণ হচ্ছে এই মশলাটা যদি করা থাকে তাহলে আর কি পরের দিনকার মশলা করার জন্য আবার ঝামেলা পোহাতে হয় না, আবার মিক্সচার মেশিন ঘোরাতে হবে না। অনেকটা সময় না আমাদের বেঁচে যায়, যেহেতু মা সকালে কাজে যায়। আর সকালে যারাই কাজে যায় তাদের এই একটু একটু কাজগুলো যেন অনেকটা সময় লেগে যায়, আর সেটা তারাই জানে। তো ওই জন্যই আমরা প্রায় সময় এই যে 2-3 দিনের মশলা করেই রাখি। আর এই মশলাতে আছে শুধু আদা চিড়ে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা, এছাড়া কিন্তু আর কিছুই নেই। আর এটা করে রাখলে 2-3 দিন ভালো থাকে ফ্রিজে রাখলে। আর এদিকে দেখো আমার মাছ ভাজা কমপ্লিট। আর ওর বাবা না এত ছোট ছোট পিস করে এনেছে মাছের মাথার দুটো, যে ওটা কিছুই করা যাবে না। হ্যাঁ, তাই জন্যই আমি ভেবেছি ওই মাছের মাথা দিয়েই আজকে বাঁধাকপির চচ্চড়িটা বানাবো। অনেক দিন হয়েছে বাঁধাকপির চচ্চড়ি মাছের মাথা দিয়ে খাওয়া হয় না, এমনি সিম্পল খাই। তো আজকে ভেবেছি মাছের মাথা দিয়েই বানাবো। তো চলো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট করো। আর আমার পেজটিকে ফলো করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। তো চলো কমেন্ট পড়া যাক, কে কে কমেন্ট করেছে সেই কমেন্টগুলো আমি তোমাদেরকে পড়িয়ে শুনিয়ে দিই। মালবিকা চক্রবর্তী আমার দিদি কমেন্ট করেছে, তোর ভিডিওগুলো বেশ ভালো হচ্ছে, থ্যাংক ইউ দিদি। আকাশ লাভ রিয়াক্ট দিয়েছে। আর রাখি কিচেন আমাকে বলেছে তোমার সুর খুব সুন্দর। তো থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আর এদিকে আরেকজন দিদিভাই করেছে কমেন্ট, পাপড়িস কিচেন দিদিভাই লিখেছে তোমার আমি অনেক ভালোবাসা দিলাম। তো দিদিভাই তোমাকেও অনেক ভালোবাসা। আমার একটা ছোট্ট বোন লিখেছে চৈতালি চক্রবর্তী, সে আমাকে লাভ রিয়াক্ট দিয়েছে, থ্যাংক ইউ বোন, অনেক ধন্যবাদ। তো দেখো এদিকে বলতে বলতে রান্নাও বসিয়ে দিয়েছি। হ্যাঁ জানো তো আমি সবসময় মাছের ওই ভাজা তেল দিয়েই তাতেই মাছের ঝোলটা করতে ভালোবাসি। আর ওই যে বললাম একদমই হালকা পাতলা রান্না করব, তাই জন্যে ওলকপি আলু আর ওই যে ওলকপির যে ডাঁটাগুলো থাকে ওগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। আর সেগুলোই আমি ওই যে মশলাপাতি দিয়ে বসিয়ে দিয়েছি। আর তোমরা দেখতেই পেলে আমি কী কী মশলা দিয়েছি, একেবারেই অল্প মশলা দিয়েই রান্না করেছি। তো তোমরা কারা কারা এরকম পাতলা ঝোল বাড়িতে করো বা করে খাও আমাকে জানিও। আর এগুলো না শীতকালে একটু বেশি সবজি দিয়ে একদম পাতলা পাতলা ঝোল খেতে মাছ দিয়ে তো আমার ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা এরকমভাবে পাতলা ঝোল খাও আর এরকম সবজি খেতে ভালোবাসো অবশ্যই করে আমাকে জানিও। চলো এদিকে আমার তরকারিটা ফুটে গিয়েছে, আর এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি, এটাকে ফুটতে দিয়েছিলাম। আর এই যে এখন এই যে ফাইনালি হয়ে গিয়েছে আমার তরকারি। আর আমি বলেছিলাম না একটু ঝোল রাখবো, আর তাই জন্যই ঝোলটাই রেখেছি। আর জানো তো আজকে মা তো খাবার নিয়েও যায়নি, মা আসবে দুপুরে আর ওর বাবা নিয়ে আসতে যাবে। ওর বাবা গিয়েছে একটুখানি বন্ধুদের বাড়ি, সেখান থেকে আসবে, আসলে মাকে নিয়ে আসতে যাবে। আর এদিকে দেখো আমি এই চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। তো চলো এদিকে এই মাছের মাথাগুলো আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে তেলেতে, তাতে মাছের মাথাগুলো দিয়েছি আর সেগুলো ভেঙে দিয়ে ওতে দিয়েছি একটু হলুদ আর একটু লঙ্কা লবণ দিয়ে ওটা ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে আর এই যে দিয়ে দিচ্ছি এখন আমি বাঁধাকপিটা সিদ্ধ। আর এতে একেবারেই অল্প জল দিয়েছিলাম, কিন্তু এই যে লবণ দেওয়ার জন্য আর বাঁধাকপিতে তো একটু জল থাকে, তাই জন্যই জলটা বেরিয়েছে। আর এই জলটা মারতে মারতেই না আমি ওদিকে স্নান করে কমপ্লিট করে নেবো ভেবেছি। কারণ হচ্ছে এখন মাম্মাম আছে, মামাকেও স্নান করাতে হবে, তারপরে আমি নিজে গোছাবো নিজের কিছু কাজ। চলো এদিকে এটা কষিয়ে দিয়ে দিয়েছি আর ধনেপাতা ডাঁটিগুলোও দিয়েছি।
ধনে পাতার ডাঁটি দিলে না তরকারির টেস্টটাও একটু ভালোও আসে, মানে এটা তরকারির সাথে মিশে যায়, বেশ ভালোই লাগে। তো চলো এদিকে আমি তরকারিটা এখানে এবার চাপা দিয়ে রেখে চলে যাব। আর তারপরে আমি স্নান দান করে নিয়েছি আর সবার জামা কাপড়গুলো কেচেও নিয়েছি। আর ওদিকে ওর বাবাও চলে এসেছে দেখলাম। আর মাম্মামও ভীষণ কান্নাকাটি করছিল, তাই জন্য বাবা তো নেই, বাবা একটুখানি পুজো দিচ্ছে। আর ওই জন্য ওর বাবা ওকে ধরেছে। বাবু থাকলে বাবুই ধরে, বাবু পুজো দিচ্ছে বলে আর উঠতে পারছে না। তাই দেখো ওর বাবা ওকে নিয়ে এক্ষুনি বেরোবে, আর ও খুবই কান্না করছিল। আমি তো মাম্মামকে স্নান করিয়েও দিয়েছি, খাইয়ে দিয়েও একটু ঘুমাচ্ছিল, তাই জন্য আমি স্নান করেও নিয়েছি। আর ওই যে ওর জিনিসপত্র যেগুলো পড়েছিল সারা দিন, সেগুলোই আমি কেচে নিয়েছি, আর ওগুলোই এখন এক এক করে মেলে দেবো। আর বাবুরও জামা কাপড়টা আমি কেচে দিয়েছি। আর ওই যে ওর বাবা চলে এসেছে, আর দেখো কোলে উঠতে ভীষণ ভালোবাসে। সে যে পরিস্থিতিতেই হোক না কেন ওকে কোলে নিতেই হবে। তো চলো, আজ তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে আমার কমেন্ট বক্সে এসে বলো, আমাকে জানিও। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই করে তো জানাবেই। আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের সাথে কথা বলতে বলতেই তো আমার এদিকে জামা কাপড় মেলাও হয়ে গিয়েছে। আর ওদিকে রান্নার দিকে গিয়ে দেখি চচ্চড়িটাও হয়ে গিয়েছে। আর দেখো ফাইনালি এই যে হয়ে গিয়েছে চচ্চড়ি। আর চলো তোমাদের সাথে কি কি রান্না হয়েছে সেটা শেয়ার করে নিই। আর তোমরা বলবে চচ্চড়িটা কেমন হয়েছে দেখতে, তোমরাও করে খেতে পারো। এই যে রান্না হয়েছে মূলো শাক ভাজা, চচ্চড়ি আর মাছের ঝোল। আজ ফুল ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। নিজেদের খেয়াল রাখো, ভালো থাকো।